অনেক কষ্ট করে এত কিছু করেছি, আমার সন্তানকে আমি কষ্ট করতে দেবো না, আমার সন্তান বসে বসে খাবে। আপনি কি এমনটাই ভাবছেন নাকি? না ভাই, ভুল ভাবছেন। আপনার সন্তানকে কর্ম করে কিছু অর্জনের চেষ্টা করতে শেখান, বসে বসে খাওয়া নয়, বা বসে বসে সব কিছু হাতের মুঠোয় পেয়ে যাওয়া নয়। টাকা পয়সা রূপ যৌবন এই বিষয় আসো জায়গা সম্পদ এগুলো বড় চঞ্চলা, বুঝলেন? এগুলোর উপর বেশি ভরসা নেই ভাই, কর্মের উপর ভরসা করুন, কর্ম করতে শেখান। শৈশব অবস্থা থেকেই সন্তানকে শেখান কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে সন্তানকে নিয়ে না এমন এমন জায়গায় যান যেখানে খুব দুস্থ মানুষ আছেন, যেখানে গরিব অনাথ শিশুরা আছে। মাঝে মাঝে বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রমে যান, আপনার সন্তানের হাত দিয়েই কিছু দান করার চেষ্টা করুন। তাহলে সে শৈশব অবস্থা থেকেই বুঝতে পারবে যে না, আমাকে করতে হবে, আমাকে দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য কিছু করতে হবে। ইন্সপায়ার করান আপনার সন্তানকে। শুধুমাত্র ভালো রেজাল্ট কিংবা ভালো চাকরি বাকরি পেলেই মানুষ হওয়া যায় না। আমি ভালো রেজাল্ট করলাম, ভালো চাকরি বাকরি করলাম, তারপর শুধু নিজের স্বার্থটাই দেখলাম, না মানুষের কথা ভাবলাম, না গরিব দুস্থ অসহায়দের কথা ভাবলাম, এমনকি বাবা মার কথাও আমি ভাবি না। বাবা মাকে পাঠিয়ে দিলাম বৃদ্ধাশ্রমে। সত্যি কি আমি মানুষ হতে পারলাম? আবারও বলছি, মানুষ হওয়ার জন্য দরকার মনুষ্যত্ববোধ, দরকার সহানুভূতি। আমি শুধু নিজের দিকটা দেখছি, কিন্তু আমার আশেপাশে যে কত মানুষ না খেয়ে আছে, আশেপাশে কত মানুষ কত কষ্টে আছে, তাদের কথা ভাবছি না। আমি তো বলবো আমি মানুষ হতে পারিনি। ভাবতে হবে, ভাবতে হবে মানুষের জন্য। ভাই, মানুষ প্রশংসা করবে তখনই যখন আপনি প্রশংসাযোগ্য কিছু কাজ করবেন। আমরা সেই সব মানুষের জন্মদিন পালন করি যারা আমাদের জন্য কিছু করে গেছেন, অনেক অনেক কিছু করেছেন, এমন অনেক মানুষ রয়েছেন ভাই, আমরা তাই তো তাদের জন্মদিন পালন করি। তারা হয়তো সশরীরে আমাদের কাছে নেই, কিন্তু আমরা তাদের কোনোদিনও ভুলি না। আমরা তাদের সবসময় মনে করার চেষ্টা করি, আমরা তাদের সবসময় শ্রদ্ধা করি, আমরা হৃদয়ে আজও তাদের রেখে দিয়েছি। ভাই, একটা কথা কি জানেন তো, আপনি যতক্ষণ না মানুষের জন্য কিছু করতে পারছেন, আপনি যতক্ষণ না মানুষের বিপদে সাহায্য করতে পারছেন, আপনি যতক্ষণ না মানুষের উপকার করতে পারছেন, ভাই, কেউ আপনার কথা মনে রাখবে না। আপনি কোন অবস্থায় আছেন, আপনি কি খাচ্ছেন, কি পোশাক পরেছেন, কেমন লাইফ লিড করছেন, একটা সময় মানুষ ভুলে যাবে। কিন্তু আপনি অপরের জন্য কতটুকুন কি করতে পেরেছেন, আপনি অপরকে কতটুকুন কি দান করতে পেরেছেন, অপরের কতটুকুন কি ভালো করতে পেরেছেন, এটা লোকে মনে রাখবে। তাই এমন কাজ করুন যাতে মৃত্যুর পরেও আমরা অমর হয়ে যেতে পারি। এমন কাজ করতে হবে যাতে মানুষের হৃদয় স্থান পেতে পারি। আর এর জন্য নিঃস্বার্থভাবে আমাদের কাজ করে যেতে হবে। কাউকে কিছু দিলে একদম নিঃস্বার্থভাবে দান করার চেষ্টা করতে হবে। আর এর জন্য দরকার ট্যালেন্ট, এর জন্য দরকার কঠোর পরিশ্রম। 10টা টাকা রোজগার করতে পারলে তবেই কিন্তু আপনি সেখান থেকে অপরকে 2 টাকা দিতে পারবেন। সেই 10 টাকা রোজগার করার সামর্থ্য থাকতে হবে। আর তার জন্য দরকার কি? কঠোর পরিশ্রম, পরিকল্পনা মাফিক কাজ, ধৈর্য, সময় দিয়ে কাজ করতে হবে। শুধু ফল লাভের আশায় কাজ করলে চলবে না। হ্যাঁ, বারবার ব্যর্থ হবেন, বারবার আশাহত হয়ে যাবেন, কিন্তু আবারও নিজেকে উদ্দীপিত করুন, আশা জাগিয়ে তুলুন। আশাই হচ্ছে আমাদের কাছে সব। আশা চাষা বাঁচে আশায়, বলে না?